আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শীতের সবজি দিয়ে আজকে একটি সকাল বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব, কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন। এতে করে কিন্তু বাচ্চাদের সবজি খাওয়াটাও হবে এবং নাস্তাটাও খাওয়া হবে। কিংবা বাসায় মেহমান আসলে যদি আপনি এই নাস্তাটি বানিয়ে দেন, তারাও কিন্তু খুব পছন্দ করে নাস্তাটি খাবে। একদম অল্প তেলেই কিন্তু আমি নাস্তাটি বানিয়ে দেখাবো। মাত্র 4 মিনিটের একটি ভিডিও, সবাইকে অনুরোধ করব কিন্তু না টেনে ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিবেন প্লিজ। নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি বাঁধাকপি, একটু বেশি পরিমাণে কিন্তু আমি বাঁধাকপিটি নিয়েছি পেঁয়াজের ফুল, গাজর, সিম আর ফুলকপি, এগুলো কিন্তু কুচি করে নিয়েছি। কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। এইখানে কিন্তু আমার পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করেছি, আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী কিন্তু সবজি ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন হাত দিয়ে সবজিগুলো মিশিয়ে নিয়ে একটু সফট করে মেখে নেব। সবজিগুলো মেখে নেওয়ার পর দেখুন অনেকটা কিন্তু কমে গেছে। এখন দিয়ে দেব একটি ডিম। এরপর দেব একটি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দেওয়ার কারণে কিন্তু নাস্তা টেস্টটা অনেকটাই ভালো আসবে, এই কারণে কিন্তু খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিব চাউলের গুঁড়া। আপনারা কিন্তু এখানে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন ভালো করে সব কিছু মিক্স করে নেব। সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিয়েছি। সবজি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা এক সাইডে দিয়ে দেব। হাত দিয়ে এইভাবে একটু চারকোনা করে দেব। এখন একটা খুন্তির সাহায্যে কিন্তু চারপাশ দিয়ে এইভাবে চারকোনা একটা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপ দিয়ে নিতে পারবেন। যদি গোল করে ভাজতে চান সেই অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন। আমি কিন্তু চারকোনা করে ভাজবো। এইভাবে কিন্তু সবগুলো নাস্তা দিয়ে নেব। চারটা নাস্তা আমি প্যানে দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে দেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর কিন্তু আমি এখন উল্টিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থেকে একটু কম রেখে কিন্তু নাস্তাগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু উপরে কালার চলে আসবে, ভিতরে সেদ্ধ হবে না। অপর পাশে কিন্তু 5-6 মিনিটের মতো আমি ভাজবো। যেহেতু অল্প তেলে নাস্তাগুলো বানানো, এ কারণে কিন্তু খুব ক্রিস্পি হবে না, এগুলো কিন্তু সফটই হবে। নাস্তাতে সুন্দর একটা কালার চলে আসছে। এখন তেল ঝরিয়ে কিন্তু একটা একটা করে নাস্তা উঠিয়ে নেব। সবগুলো নাস্তা তেল ঝরিয়ে উঠে নিয়েছি। বাকি 2টা নাস্তা ছিল, এগুলো ভেজে নেব। সবগুলো নাস্তায় আমি ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা চাইলে কিন্তু নাস্তাটি এইভাবে খেতে পারেন। আমি একটু টেস্টি করার জন্য কিন্তু এখানে টমেটো সস আর মেয়োনেজ একসাথে মিশিয়ে নিয়েছি। এটা নাস্তার উপরে দিয়ে দেব। এইভাবে নাস্তাটি রেডি করে নিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু খেতে পারেন, শুধু টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারেন। আপনাদের সবাইকে অনুরোধ করব শীতের সবজি শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু নাস্তাটি একবার বানিয়ে খাবেন। সবাই কিন্তু খুব খুশি মনেই খাবে এবং সবাই কিন্তু খুব পছন্দও করবে। আজকের নাস্তার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। একটি নাস্তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরে সবজিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই নাস্তাগুলো কিন্তু উপরে একটু ক্রিস্পি আর ভিতরে সফটই হবে, এগুলো কিন্তু পুরোটাই ক্রিস্পি হবে না। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।